لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون. وقال تبارك وتعالى في آية أخرى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. جناب صدر محترم برادران اسلام، اسکو اصلاح المسلمین পরিষদৰ উদ্যোগে এই তফসিরি মাহফিল, এটা যথেষ্ট উদ্দেশ্য আছে যে মুসলমান আমরা ভাই বিরাদর বেটা বাতিদা মাতৃনতা এরা বেপথে যদি যায় এটা এই আতরাফের তমাম উলামা হল দায়িত্ব কিছু বুঝানে উল্টা গবেষণা চিন্তাধারা করিয়া অনেক সময় কুরবানির মশলা মশাইল সাফা করিয়া দেওয়াইছে বা যে কোনো মশলা যেটা জটিল হইয়া দাঁড়ায় এটা আমরা বাইরা দলের বুঝানি আমরা দায়িত্ব। ও লক্ষ্যেই এই পরিষদ। আর আল্লাহর কি মর্জি বাক্কা দিন ধরে এইরকম বৎসর একবার আপনারা লোকে কথাবার্তা শুনাইবার আর তুলাম্র হইবার মজলিস কায়েম হয়। আমি লম্বা কথা না যায় যেটা পড়তে যাই আর আল্লাহ রব্বুল আলামিন ফরমায় يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا وينبئكم بما كنتم تعملون. কুরআন শরীফের তাফসীর করতে বাদের সময় এক আয়াত অন্য আয়াতের দূর বিরোধী বাহ্যিক দৃষ্টিতে দাঁড়ায় ও যে দুই আয়াতের চক্কর ছুটাইয়া দিয়েছেন মুফাসসির হলে ওইটার নাম তাফসীর। এই আয়াতের আমরা সিলেটি ভাষায় অর্থ ওই ইমানদার হল যাদের জান বাঁচাও ফরার ফাঁসে জানে পুণ্য জানে তুমি তোমার তন জান বাঁচাও। আলাইকুম আনফুসাকুম তুমি তোমার তন জান বাঁচাও হইয়া বাধ্য জান বাঁচাইতে আবার লাগবো নিজের ভাই বিরাদর খেসা খারি বেড়াদেরকে তবলিগ করা বুঝানি ই সকল দায়িত্ব আদায় করে দিলে আপনার জান বাঁচতে। এটা ওয়াজর মাঝে দুদিন ভাই বিরাদর গোষ্ঠী বেড়ায় আপনার ওয়াজ শুনে না তাহলে আল্লাহ করা লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। যেসা যেসা ভাই জানি বেনালে পড়িয়া মরো হেদায়ত তো আয় না যদি গুমরাহি সৎপ্রষ্ট হয়ে যায় তো তোমার আর কোন ক্ষতি হইত না। তুমি তোমার দায়িত্ব আদায় করে দিত। তোমার ভাই বান্ধবরে আতফা ও দরিয়া
কাকুতি মিনতি করিয়া বুঝানোর যে দায়িত্ব আছিল ইতমান যদি তুমি আদায় করে দাও আর পরবর্তীতে মানে না আর বেফতি হয় তো তুমি আল্লাহর কাছে তোমার চাল খরচ তো নাই যে তুমি খেলে বুঝাই দেয় না তুমি এই পরিবারও আসলায় এরা বেফতি হইল ওখানে ও আল্লাহ এখন তুমি তোমার দায়িত্ব দিন আদায় করে দাও তুমি যদি হেদায়তের উপরে থাকো সারা পরিবার সারাটা ফ্যামিলির মানুষ বেফতি আর তুমি একজন বাউকে তুমি যদি হেরার লোকে গড়ানো হেরার পথ ধর্মা আর টিকে থাকো আল্লাহ তোমার সঙ্গে তোমারই কোন ক্ষতি করতো নয় যদি তুমি হেদায়ত করছে একেবারে অচল অবস্থায় তুমি মুস্তাকিম থাকো তাহলে সারা মানুষ যদি ব্যাপত্তি হয় তো তোমার কোন বাধা নাই ওখান দিয়ে আমরা সিলেটি ভাষায় খুঁজে পড়ার পাশে জানে পুণ্য জানে যেসবাই পরিজানোর হোক তোমার দায়িত্ব আদায় আর দুদিন না বই তখন মুখে কন্যা আর তারে বুঝাইল না আর দিয়ে প্রতিহত হত্যা পারেন না কোনো শক্তি নাই ই ওয়াজবার হয়েছে এই কারণে একটা হয়তো আছে যে মানরা আমিন কুমন কারাম পাল্লু কাজের হবিয়াতে কেউ যদি ইসলাম বিরোধী কুন্তার দেখো আর শক্তি থাকে তুমি প্রভাবশালী থাকো তুমি চেয়ারম্যান হো তুমি যদি এমপিও আর তোমার শক্তি থাকে তুমি পয়লা নম্বর ফর্জার ওয়াজিব এই গুণের খান তুমি বন্ধ করতে আর যদিন দেখা যায় বন্ধ করবার মতো কোনো শক্তি নাই এটা বড় যারা এই গদ্দিনিসী হল যারা সরকারি পোস্টে আসুন এরা তাইরে এখানে চুলমার করে দিতা ইসলাম বিরোধী কোন তৈলে আর আলিমগুলো তারা বয়ান দিলাম সাথে লেসানি মুগ্ধি বুঝাইতা আর মনিন সাধারণ মনিন বুঝাইবারও ক্যাপাসিটি নাই দূরে বাংবারও ক্যাপাসিটি নাই এ মনে মনে হইতো বড় ঘৃণার খাপ বড় খারাপ কাম করেন এটার প্রতি আমার খুব নফরত ও তখন না থাকবে এক ইমানদার বাউকে ইমান বোঝা হে দুনিয়ার চাপর তো আমি কইলাম من ذا الذي اهتديتم إلى الله مرجعكم جميعا جب বুঝাইতো এগুলো যাতে খালি খাউজি খাইতা কিসিদাই করতা কোনো হাজির হবা ও বুঝাই বল আরম্ভ করে দিব তার উঠা তো চিল্লা গাইবার দাওয়াত দিলাইব ওলা যে খাউজি খাইতা সকল যাইবাই আমার যে কান্না করা ইলাল্লাহ মারজুকুম জামিআ সকলের যাওয়া লাগবো আমার দেশে আর আমি কাজে মাপতে হুকুম বিমা কুনতুম তা'মালুন যে বুঝাইছে তারও খবর দেব না শোনাতাম তুই বুঝাইছে তোর পুরস্কার ওইটা আর হেনটান বুঝ মানছিল না সন্তান শাস্তি ওইটা সকলের খবর রব্বুল আলামিনে তন্ন 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 করিয়া যোগ করতে দিলা আমি কইতাম ও কথা যে ই আয়াতে যে তুমি তোরা বাদ করিয়া বাদ দিলা দুদিন মানে না তোরা কাছে জানে পুণ্য জানে বাজর দোকান নেই রাজ্যের দাম বা সবাইত হওয়া আলাইকুম আনফুসাকুম তুমি কান তোমার কান জান বাঁচাও ফেরার দেশাবাদী যেমন হোক কোনো বাধা নাই তোমার কি ক্ষতি হয় এই আয়াতটা কি দাসে মামাও খান যে ওয়াজর দরকার নাই যার গেলে মনে হয় লাগাম চলা আটক দেব কিন্তু আরো হয় এত লাগাম চলা আসবার হতা ই আয়াত বাহ্যিক দৃষ্টিতে জাহিরি বাসে মানা কিন্তু আরো হয় এত আল্লাহ করা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এখন ওই ইমানদার হল আল্লাহ খুঁজে ও মুমিন হল তুমি তো তোমার তো জানবে জাহান্নামের আগুন থেকে 3072 শতায়
دستها منتقل تمطن دند بصاو وأهليكم أتمطن فريبات بلدو أتيو صدام خيسا قارب ورارد دند جهنم تكي تمتن بصاو قوا أنفسكم وأهليكم نارا জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতে পুরাপুর জোর দেবে তুমি একদিন 24 ঘন্টা এরা সমাজ ধরো আর তুমি বুঝাও আর এরাকে বুঝাইতে বুঝাইতে তুমি রাত পর্যন্ত বুঝাও ওয়াজ বাদ দেওয়া নাই। এই আয়াত তো ওয়াজ অবিরাম বিরামহীন অবস্থায় ওয়াজ চালু থাকতো বুঝানি থাকতো খালি নাইছে ওয়াজ করলে ওয়াজ নাই ওগুলো সাতজন লোক খাসবিনকে কয়রা হদিস কয়রা আয়াত কয়রা বুঝার একটা নামে ওয়াজ। এই আয়াতকে কয় যে তুমি তাই অবিরাম ওয়াজ করো। এই আয়াতর না তাহাটা হদিসের না বুঝাইছেন এ হদিস আইছে আল্লাহ রসুলের দুতলা লঞ্চের দৃষ্টান্ত দিতেন। দুতলা লঞ্চ উপরতলা খুব সাফ খাবরি সূত্রা মানুষ এটার দ্বারা হবে আর নিচের তলাইটা ও থার্ড ক্লাস এর সকল জাত মানুষ উঠবেন খাসরা মানুষ গোটা মন্দিরে খোঁজবা অনেক পানির ইন্তজাম বলতো উপরতলা তো খাসরা উঠবেন পানির লাগি বাদ যায় উপরতলা তো হেরা ভয় করে হেরা ডিস্টার্ব হয় এরা গুছা করি তারা ওলকি মাটি দিচ্ছে আর উপরে দিয়ে উৎপাদ দেয় না আর এরা পানি খাইবার ইন্তজাম নাই। এখন এরা চিন্তা করতে হচ্ছে আল্লাহ মানুষেরা তারা হয়তো চিন্তা করতে হয় পানি হিংসা কি আর আনতে এখানে তারা মন করতে থাকুক শিয়ালও আর আমরা লোকের যে বেউচেও আছে ও তাহলে তখতা চালাও এখন মঞ্চ আর ছোটের কি বন্ধ হয়ে পানি উৎপন্ন পানির তারা ভাব 2 ইঞ্চি নিচ্ছে তখতা চালাইলেও পানি পায়। এগুনটা ও সিদ্ধান্ত নিত না তারা ফুল করবার লাগে তখতাত মারা ধরছে। এখন তো দুদিন উপরে তলাল তারা যারা এরা এই পাগল হলো ফাঁস না ধরছে লঞ্চ শিখাই যাওয়ার পারি না বুঝতেন না হতো বম্ব মারিয়া পানি উঠবো তো সস্তা চালাইলে আর খাইতে হোক সাফ সাফরি করতে সকল ফয়লা পানি পড়বো হবার ফরেকদার বেঞ্চান সাফ সাফরি সকল বৈঠক ছিল এই পাগলা হলো ফাঁস না ধরিয়া না বুঝাইয়া এনটেন আগে মরবা ঠিক নবীনকে সাথ দিত তুমি তোমার টান আড়ুয়া দাড়ুয়া বাইর বেড়া ধরলে ফাওয়া তো দরিয়া হুকুন চলে যারা ফাওয়া তো দরিয়া তক্তা বাঙ্গা চাকু ফিরাইছো ওলা যদি তুমি ফিরাও না যাবে গুনার হাত থাকি তো তুমিও হুটাল লোকে জাহান্নামী তুমিও জাহান্নামী যায় এর লাগি ঈদ দিয়া একটা একইবারে রাজ্যের দৃষ্টিতে এক আয়াত অন্য আয়াতের একইবারে গুণ বিরোধী গুণ পাওয়া যায় কিন্তু তিরমিজি শরীফ কিতাবুত তাফসীরও সাহাবী হলো দুটাই জানো দিলে كيف نفعل بهاتين الآيتين كيف نصنع بهاتين الآيتين قال الرسول يبدي آيات একটা একটারে যেমন তেলে চিন্তা করতাম ওয়াজ বাদ দিলেন কেমনি না দিন রাত ওয়াজ করতাম ওখান তখন 2 আয়াতের 2 ব্যাখ্যানে আমরা চিন্তা করতাম ওর যে 2 আয়াতে লাগছে এই 2 আয়াতর এই জন্দারে খুব সুন্দরভাবে আল্লাহ রসুলের সেটা যাচ্ছেন হইলা روي عن النبي ثعلبة الخشني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيت شحا مطاعا وهوى متبعا ودنيا موسرتان ويعجاب كل ذي راج برايه فعليك نفسك ولو ما صابره আয়াত দিয়ে তো জায়গাত আছে যে ওয়াজ বাদ দিতাই না ওয়াজ চালু থাকতো আমাদের মারুফ মালাহতার নির্দেশ আর গুলাহামতাকি নিষেধ এটা চালু থাকতো তবে ওয়াজ বাদ দিদায় কোন দিনও ও হইয়া দিলাম মানুষ দেখবা
বখিল হইতে 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 তার মনের এখানে পৃথিবীতে যে বললাম বখিল হইতে হকটা ক্লাবতে তোফানে যেখানে যা তার লাগে যা প্রত্যা করতে পারে আল্লাহ দিনের রাস্তা আল্লাহ খামো দিনের খামো মসজিদ মাদ্রাসার খামো সোয়ারে ফরাইতে মাদ্রাসা ইত্যাদ দেখবা একেবারে কঞ্জুস এখানে কারণটা কি আরো ডাক হয়ে গেছে ওগুলা হালত দেখবায় মানুষ কৃপণ হইতে হইতে সীমার ভাড়া সীমা ফাড়ি দিলাইছে ওই সময় ওয়াজ বাদ দিলে চায় আরো হেরা إذا رأيت شحا مطاعا وهوى متبعا خير ওয়াজ যদি তার মন মতে পড়ে ঠিক আছে আর তার যদি কোন বদখাস্তর বিরুদ্ধে পড়ে বলে না আরো ওই বেটায় খাল বাখলা তুলবার লাগে এই ওয়াজ বলতাম না তার হাইস যে ইমাম বানাইছে ইলা নাই যে আমি শরীয়তরে ইমাম বানাইছি শরীয়ত বিরোধী যত খান এটা আমার মাঝে তাকে দুদিন খানত দরিয়া আল্লাহর কাছে খান্দা তওবা করিয়া আমি তওবা করবো আল্লাহর কাছে মাফি চাইবো ই মনোভাব নাই হলে সেদে সেদে যদি আমার খাইছে গুড় দৌড়াবি বিশালমাই ইচ্ছা করবে হুজুরে বালা হইবা ঠিক আছে টিকা হল এটা যন্ত্র কিছু করলো উজত মাইজন দুটির মূল্যাঙ্কন করতে চাষ বালা লাগে হলে না মূল্যায়ন মানুষ খুব বালা কিন্তু হারিয়া হওয়ার জায়গাটা ও করাতে ইজ্জত তার ইমাম বানাই দিতে ও হাওয়ান মুত্তাবাআন হাইসে যেটা হয় মনে যেটা হয় ওটাও খালি করতে চায় কোন তার মন যে শরীয়তের বাইরে আনতে চায় না শরীয়ত যে তার বাইরে বানাইতে চায় বাজের যে বহু তালাক যে দৌড়ে তো হাসানোর বড় বড় আলিমুল্লাহ তালাক হয়েছে এর বাদে তুমি যখন খুঁজছো তখন তালা তো যেটা এম কথা মানেন না ওখান বুঝেও আছে আরো শুরু শুরু জাগাবাই দি আচ্ছা কিছু মাল মশলা দেওয়া চা পানি খাবাই যার কথা তোলা তুলি বদলাই যা ফতোয়া হিসাল বুঝাইছে না তোমার বহু শিখে গেছে ওইটা মানে তার মন মতো ফতোয়া হইলে মানে আর মনত বিরোধী হইলে এটা মানতে মোটেই রাজি নাই এর লাগি আল্লাহ হইতো وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يا الله الله خود যে আল্লাহর কাছে খাড়াই চলবে একদিন ও কথা মনে হাত ধরা যে আল্লাহ আমি কি আলোতে আমার কোনো আমল নাই আমার কোনো সফাই নাই আমি কিলা আল্লাহর কাছে যা মুখ দেখাইতাম আল্লাহর সামনে কিলা খাড়া হইতাম ও জবে যে বন্ধায় খাতে আর তার খাইছে যেটা হয় মনে যেটা হয় এটা হে করছে না বরং এটা কাছে হে ফিরিয়া কাছে গেছে বরং তাকে এইরকম করছে যে তুমি চাইলা না গানও যাইতায় যে আমি তোমার এক লাগা মসজিদ অত সময় বইয়া রাখবো তুমি চয়রায় যে বক করতায় তো অত সময় তোমার আমি সুবহানাল্লাহ ফরাজ তাকাইয়া রাখবো খাইছে যেটা হয় এটার বিরুদ্ধে খালি হে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এখন আমারই বন্দার ঠিকানা বেশ তার কোনো জায়গা নাই ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ও কথা করা যে ও হাওয়া মুত্তাবাআন ওয়া দুনিয়া মুসারাতান হাওয়া বাদ খাইছে হাওয়া খাওয়া যায় আরবি ভাষা যত জঘন্যতম ইচ্ছা আর স্পৃহা ওটারে আল্লাহ রব্বুল আলামিনের আরবি ভাষায় ওটারে হাওয়া হয় আস্তা রাস্তা বা জায়গায় আর চোখ ফলি গেছে বেজাগা মাঝে নগাদক আল্লাহর ধরে চোখ তল মোটা দিলাইছ পাশ করে দিত এই সেদিনকে আল্লাহ বেহেশত ফয়সালা হয় وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى ও হাওয়ার কথা আল্লাহ রসুল হনা এই মজমুনের উপরে এই কথার আরো রবায়ত আল্লাহ রসুল হন হুফাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুফাতিন নারু বিশ শাহাওয়াত বেশরে আল্লাহ
জানে মানে না উল্টা জিনিসটি গড়ে ফিরে যাচ্ছে। বেশ তো যাওয়া এনে যে কোনটা বাজারের নাই গুরুত্ব যাইতে গিল নাই কোন গড় ফিরায় কোনো বেটা দুঃখ চলায়। কিন্তু যদি জানে মানে না উল্টা কাম করতে পারে আর জান যে তার লাগি পাগল ইটা ছাড়তে পারে তে হে দেখতে দেখবো আল্লাহ নবী এখন হসপাতুল জান্নাতু বিল মাকারে মাগমাইয়া চিত্র জানে মানেন না কিনা ঠান্ডা বান্ধে অজু করতা ওই সময় হে হাল মারি উঠা অজু করছে আর নমাজ শুরু করেছে আর দুঃখটাকে হজা দিয়া দোয়া পড়ছে ওই যে শয়তানের যে ঘিরে অকল দিছে মাথা এটা সকল ঘিরে অকল যে অলসতা আছেন এটা সব দূর হইয়া যাইব। আর লগালগ এই বেটাই আমল জানে মানে না ওখান করার কারণে ব্যস্তর গড় ভাঙ্গি দেওয়া যাইব আর তার ব্যস্ত যাইবার রাস্তারে সুগম করে দেওয়া যাবে। ব্যস্ত যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যাব। ও বাদরটু গেল আর জাহান্নামরে দুজকের রাস্তা ক্লিয়ার করতে হইলে খালি জানে যে তার লিলকা ওটা সকল খাম করতে পারে দুদিন তো দুজক যাওয়ার কি রাস্তা একদম ক্লিয়ার। এতে বোঝা গেল জানে যত তার খালি লিলকা ইটারে বর্জন করতা ইটা নষ্টর লোকের দেহাত করতা যে ও মন তুমি এবার লিলকাইও না আবার তুমি দুজকি বানাইও না তুমি কন্ট্রোলো তোমারে আমি তোমার যে হাউসের জিনিস ইটা পুরা করবার দিতাম না সকল হাউস পুরোইব ব্যস্ত যা ও করা যে ও মনে নব্য করা বাদ দিতেই কোন সময় ওলা ওয়াহাওয়ান মুত্তাবাহান যে সময় দেখবেন মানুষের ওয়াজ করতে কিনা তার হাইস দেখান ইলা ওয়াজ কম বলবো যে আজকে দেখি আমার বিরুদ্ধে যতটা ওয়াজ হইব ওগুন ছাড়তাম আর যেগুনকে ব্যস্ত রাস্তা ক্লিয়ার হয় ওগুনকে মজবুত করে ধরতাম। এই ধরনের মনোভাব নিয়ে যদি কেউ বয় তাহলে তার ফায়দাই কেউ করবে ওয়াহাবান মুত্তাবাহান ওয়াহাবান মুত্তাবাহান ওয়া দুনিয়া মুসরাতান। জানে যে আমি খুব বিলাসিতা করতাম আমার খালি ইসরাফ করতাম 10 দিন পরে যেইটো বাচ্চা চালাইতাম এটা যদি খালি মানুষে চিন্তা করবা আল্লাহর দত হইয়া মানুষ মেলে তখন প্রতিষ্ঠিত হইবার লাগি লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করা মানুষের কাছে হতে উঠতা আল্লাহর ডর কাছে দি ইয়া এত হইল আম্মা মান খাফা মাকাম রাব্বিহি আল্লাহর কাছে যে খাড়াই তুলব এই ডরে যে সমস্ত গুনার খাম বাদ দিলাইছে ইসরাফ বাদ দিলাইছে ইসরাফ করলে আয়াত হইছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন। অধিক অপচয় খরচ করলে এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন এগু শয়তানের বন্ধু হয়ে গেছে এগু শয়তানের ভাই হয়ে গেছে। এটা কত জাহাজ হইবা এর লাগি মুমিনের গুনার খাম ছাড়া আর নেকির খামের দিকে অগ্রসর হওয়া এই ব্যাপারে প্রত্যেকটা সেকেন্ড মুমিনের জাহাজ আর লড়াই যে তেলবারে জারি আছে আল্লাহ রসুলের লাগেছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসা। 1 নম্বর যোদ্ধা পৃথিবীর বুকে এই ব্যক্তি যে তার নষ্টের লগে জাহাজ হচ্ছে যে নষ্ট কর যত জাত কুকীর্তি আছে তা করতো আর আল্লাহ নবীর চাহিদা আল্লাহ চাহিদা ইত্যাদি হরিয়ার থাকতো আর তার লড়াই করতে করতে হে কুকীর্তি থাকি গুনার খান থাকি হরিয়া নেকির খানে দিয়ে রানা দিতে এই ব্যক্তির পাশ করছে। আর আল্লাহ রসুলে ফরমায় যে বদরের যুদ্ধ ওহুদের যুদ্ধ যারা শরীর হয়েছে এরা থাকি আলো বাড়িয়ে 1 নম্বর যুদ্ধ এলো 1 নম্বর যুদ্ধ চললে চলেছে। আচ্ছা এমনি যদি আপনার লোকে যুদ্ধ পায় সে তো বাড়ি মারি না হারি বাঠাই যাবে। ইবলিস দেখা যায়নি ইবলিস দেখা যায়নি ইবলিস হল আমাদের মনের মাঝে কুমন্ত্রণা দেয়
কোনো ইবলিসে মারতে হইলে ইবলিসে বাগাইতে হইলে যদি দেখা দিতে আমার অঞ্চল নিজে নিজেরা তো খুন হয়ে যায় ইবলিসে দেখা দিতে আমার বাচ্চার নাই হ্যাঁ কিন্তু তার ভাইরা শুনবো না হুবজাইয়া খালি নানান কথা মনে করি দে গুনার খামলে যোগে জাল্লাদি লাইন ছাড়ছে হে হলো ফুটনো অনেকগুলো দাম আসবে আপনি নিজে নিজেরে মানার কথা এর লাগে আল্লাহ রসুল খোদা অত গোপন মিনাল ইনসান নাজরাদ্দাম শয়তান মানুষের কোন জেলা দ্রুতবেগে চলে কোন জেলা যত জায়গায় চলতে পারে রক্ত ঠিক শয়তানও জায়গা হলদায় ঘুরতে পারে এর লাগে শয়তান খুব মারাত্মক শত্রু তোমরা খুব হুঁশিয়ারে হুঁশ করে থাকছ এর লাগে নব্যরা যে মুজাহিদ আকবর এই কারণে যে শয়তান ইবলিসের মতো এইরকম শত্রুরে যে পরাজয় দিতে পারবো বেগার দিন আল্লাহ টাকা লাঠি দিন আল্লাহ টাকা কিন্তু মনোযোগ্য করিয়া আল্লাহ ডর আল্লাহ ভয় দিচ্ছি তার এটার প্রভাব উপরে উঠছে আর বিনা সাহিত্যে যে তল হতে পারছে এর লাগিয়ে এই 1400 বছর আগর যুদ্ধ বরাবর ফজিলতের তাকে দাঁড়িয়ে ফজিলত না এর লাগি গুনার খান চাপা ওয়াহাওয়ান মুত্তাবাআন খাহিসরে ইমাম বানাইতে না নবী যখন যে সময় মানছে খাহিসরে ইমাম বানাই নিব এই সময় ওয়াজ করলে খাবে খান বেটা তো বেটা রুচির উল্টা হইলে ওয়াজ মানত না রুচির উল্টা হইলে ওয়াজ মানত না আর হ্যাঁ তার ইমাম হইলে তার রুচিরে আর খাহিসরে ইমাম বানাইতেছে এর লাগি আল্লাহ যখন যে সময় দেখবা মানুষ তোমার দেশটাকে কোনটা সঞ্চয় করত তোমার কথা দরিয়া লিয়া যাইত সিবাত হে মানত এরকম কোন মনোভাব নাই ওয়াজ খালি ময়দান চালিয়া কিতা হতায় ও টাইমে হোক পয়লা আয়াত যে হইত আলাইকুম আনফুসাকুম তুমি তোমার জান বাঁচাও দেশা দেশা পায় মালাইয়া খাও তার পড়িয়া বলো তোমার কোনো দোষ নাই ফরার পাশে জানে পুণ্য জানে তুমি যা কইবার কইলিত ওখান হয়রা হাওয়ার মুত্তাবান এর বাজার টুকরা হয়রা ওয়া দুনিয়া মুসারাতান জব দেখবা মানুষের গেছে দুনিয়ার অগ্রাধিকার দুনিয়ার আখেরাতকে বাড়ির চক্কর লাগলেও আখেরাত করে যাইতে বাইতে যেটা করা যায় নাই বলে মনে উপরে যখন বসতে যাও হাম খুলার জন্য আখেরাত আর দুনিয়া তোমার মিশাল দিলে একবার পড়তে সন্ধ্যা হতো কি মসজিদ মাদ্রাসার জরুরি না দিলে না হয় আর একবার পড়তে তোমার কোয়ার বিয়া ফুলের বিয়া এটাও জরুরি হয়েছে অনেক বিয়েটার মাঝে গোড়াগড়ি করতে করতে বেশি অগ্রাধিকার দিলাইছেন যেটা দুনিয়া মুখা উল্টা আখেরাতকে ফল নামাইছেন ওখান আল্লাহ রসুলে ফরমায় দেখবা প্রত্যেক ক্ষেত্রে মানুষে আখেরাতকে ফলে ফেলাইছে আর দুনিয়ারে হ্যাক দিয়ে দিচ্ছে খামের জ্বলা দিচ্ছে আর নদী আজান করছে আজান দাওবা করে যে একটা বাড়িতে ফল বলে আর আজানের গুরুত্ব হল নামাই যা আমার প্রাধান্যতা দেয়া যায় ওটা দেখবা যে মানুষের মধ্যে প্রত্যেক ক্ষেত্রে আখেরাতকে পশ্চাৎ ফেলাইছে আর দুনিয়ারে অগ্রাধিকার দিচ্ছে দুনিয়ারে আগুয়া রাখছে তুমি বুঝে নাও যে আর টাইম নাই কোন জায়গা